চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে এখন সবার চোখ বাংলাদেশের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ, আর যেখানে জয় মানেই সিরিজ নিজেদের করে নেওয়া। কিন্তু এই ম্যাচটা মোটেও সহজ নয় লিটন কুমার দাস কিংবা মেহেদী হাসান মিরাজদের জন্য। বর্তমানে বাংলাদেশের জয় সমীকরণ এখন অনেকটাই নির্ভর করছে বোলারদের উপরই। তবে আধুনিক ওয়ানডে ক্রিকেটে শুধু বোলিং দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রাখা কঠিন, এটা সবাই জানে। তার উপর বাংলাদেশের পরবর্তী ম্যাচে বোলিং লাইন আপে আসতে পারে বড় পরিবর্তন। এদিকে নাহিদ রানাকে ধারাবাহিকভাবে ম্যাচ খেলানোর পক্ষে বিপক্ষে আছে নানা মত, মুস্তাফিজুর রহমানের আছে ইনজুরি সংখ্যাও। সবকিছু মিলিয়ে শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে, যিনি নিজের গতিতে ভর করে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। ইতিমধ্যে টি-20 থেকে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং অনূর্ধ্ব-19 থেকে উঠে আসা রিপন মন্ডলও। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তবে এর আগে বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজে নিজেদের দিকে টেনে রাখা এক প্রকারের চাপের সৃষ্টি করেছে। ম্যাচের আগে পেস বোলিং কোচ শন টেইটো জানিয়েছেন, সিরিজ জয়ের চাপ থাকলেও দল আত্মবিশ্বাসী। শেষ ম্যাচে দারুণ জয়ের পর খেলোয়াড়রা মানসিকভাবে অনেক এগিয়ে আছে এবং ভিন্ন ধরনের উইকেটেও তারা মানিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। এর আগে 2010 এবং 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, আর আবার সেই সুযোগ এসেছে লাল সবুজের প্রতিনিধিদের সামনে। তাই বৃহস্পতিবার সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নজর থাকবে সবার। তবে এখন দেখার বিষয় সাগরিকা লিটন মিরাজদের নেতৃত্বে বাংলাদেশ কি পারবে কিউইদের হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।